যাদের কি জিপিএ কম তোমাদের বলবো ভাই ফার্স্ট থেকেই তুমি সেকেন্ডের জন্য লেগে পড়ে থাকো। অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দাও, সমস্যা নেই, চান্স না হোক সমস্যা নেই, বাট এমন ভাবে প্রিপারেশন নাও যাতে শেষ সময় এসে সেকেন্ড চান্স তোমার না মিস হয়। ঠিক আছে, সেকেন্ড তোমাকে মাস্ট বি চান্স পাইতে হবে। তাহলে সেকেন্ড প্রিপারেশনের ওভারভিউ যদি আমি বলি, শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটার কনসেপ্ট হলো সেট অ্যাডমিশন 2025-26। এখানে অনেক কিছুই তোমরা কোয়েশ্চন করে থাকো, অনেক প্রশ্নই করছো, সেই প্রশ্নের সবগুলোর সলিউশন ট্রাই করবো এই ভিডিওর মধ্যে। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভাই আমার তো এসএসসি বা এইচএসসি এই দুইটা জিপিএ 10 না, জিপিএ 10 না, তাহলে কি আমার সেকেন্ড চান্স হবে কিনা? জিপিএ 10 না, তাইলে কি আমার সেকেন্ড চান্স হবে কিনা? ফার্স্ট অফ অল কথা হলো, সেককে আমি মনে করি যাদের কম জিপিএ তারা যদি ফার্স্ট থেকে সেককে টার্গেট রাখে তাহলে সেক তাদের জন্য। প্রথম থেকেই যদি সেককে টার্গেট রেখে তারা প্রিপারেশন নিতে চায় তাহলে সেক তাদের জন্য। ওকে, তার মানে তোমার এই আনসারটার পেয়ে গেছো যে কোন জিপিএ যদি থাকে, অর্থাৎ উইদাউট 10, তাহলে কি সেকে চান্স পাওয়া পসিবল কিনা? হ্যাঁ, চান্স পাওয়া পসিবল। অবভিয়াসলি তোমাকে পরিশ্রম করতে হবে। এখন কি জন্য মনে হচ্ছে আমার জিপিএ 10 ছাড়াও সেকে চান্স পাওয়া পসিবল এনাদের পাবলিক ইউনিভার্সিটির তুলনায়? কারণ দেখো, ফার্স্ট অফ অল সেকের যে পরীক্ষার সিস্টেম সেগুলো হলো রিটেন। সেকের পরীক্ষা হয় ভাই কিরকম? রিটেন হয়। কত মার্কসের রিটেন? 100 মার্কসের রিটেন। মার্কসের ডিস্ট্রিবিউশনটা যদি আমি বলে দিই তাহলে হলো, ফিজিক্স হলো আমাদের আসে, ফিজিক্স থেকে আসে 30 মার্কস, ম্যাথ থেকে আসে, ম্যাথ দ্যাটস মিন হায়ার ম্যাথ থেকে আসে 30 মার্ক, কেমিস্ট্রি থেকে আসে আমাদের 20 মার্ক এবং ইংলিশ থেকে আসে আমাদের 20 মার্ক। এই হলো সেকেন্ড 100 মার্কের পরীক্ষা। এবং এই সব 100 মার্কের যে প্রশ্নগুলো হয় সবগুলাই কিন্তু রিটেন। এখন রিটেন বলতে কি বুয়েটের যে রিটেন এক্সাম বা ডাবির যে রিটেন এক্সাম এইরকম? অ্যাকচুয়ালি না, বুয়েট বা ডাবি এই ধরনের রিটেন এক্সাম না। লাইক দ্যাট এখানে রিটেন এক্সাম ওই তোমার এমসিকিউ দিতে আসছিল, ওই এমসিকিউ অপশন সারা দিয়ে দিল। লাইক দ্যাট তোমাকে বললো যেমন চাপের একক কি, চাপের একক লিখো, চাপের একক লিখো, শেষ। তুমি এখন জাস্ট তুমি চাপের একক কি লিখবা? চাপের একক প্যাসকেল লিখবা, শেষ। এতটুকুই তোমার আনসার। বাট তোমাকে যদি এইটা যদি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি হইতো তাহলে প্রশ্নটা এইভাবে থাকতো যে নিচের কোনটি চাপের একক বা নিচের কোনটি চাপের মাত্রা। তো অপশন নির্ভর থাকতো, এখানে কোনো অপশন নির্ভর নাই। তোমাকে এই প্রশ্নটা লিখবে, এখানে উত্তরের জন্য খালি জায়গাটা হবে, দ্যাটস ওয়াই তুমি আনসারটা করবা। সেকেন্ড প্রিভিয়াস যদি প্রশ্ন দেখো তাহলে প্রিভিয়াস প্রশ্নটা পেয়ে যাবা। প্রিভিয়াস প্রশ্নটা কোথায় পাইতে পারো? এই যে আমাদের চিলেকুটার পাঠশালা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপের ফাইলে যাবা, ফাইলে গেলে তুমি প্রিভিয়াস প্রশ্ন পাইবা। এখানে হোপফুলি আমি সেকেন্ড 2020-21 এর প্রশ্ন এবং 2023-24 এর প্রশ্ন আমি আপলোড করে দিছি, এবং তুমি এই ভিডিও দেখার একদিন বা 2 দিনের মধ্যে দেবা 24-25 এর প্রশ্ন আপলোড করে দিব। ঠিক আছে, তো এইখানে তুমি ফাইলে পাইবা। তারপরে আরেকটা জায়গায় পাইতে পারো, সেটা হলো সেক এইমার্স। সেক এইমার্স প্রাইভেট গ্রুপ আছে, এই প্রাইভেট গ্রুপের লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখানে গেলেও, ওইখানে ফাইলে গেলেই তুমি কিন্তু এই যে 3টা বছরের বা যতগুলো প্রিভিয়াস বছরের প্রশ্ন আছে সবগুলোই কিন্তু আমি দিয়ে দিব। এখন কথা হলো, সেকের প্রিপারেশন আমরা কিভাবে নিব? প্রিপারেশন কিভাবে আমরা সেকের প্রিপারেশনটা শুরু করতে পারি, বা সেকের জন্য আলাদা প্রিপারেশনের কোনো প্রয়োজন আছে কিনা? প্রথম কথা হলো ভাই, তুমি ধরো তোমার জিপিএ 10 আছে বা তোমার জিপিএ 9.5 প্লাস আছে, তো তুমি তো নরমালি কি করবা? যে কোনো একটা ইউনিভার্সিটি টার্গেট করবা, লাইক দ্যাট সাস্ট, তোমাদের ডাবির পরীক্ষা হলে ডাবি, রাজশাহী, হোয়াট এভার সবগুলা তুমি টার্গেট করবা। সো ওইগুলোর যে প্রিপারেশনটা নিবা না, ওইখানে যে ফর্মুলাগুলো পড়বা, যেগুলো করবা, ওইটাই অ্যাকচুয়ালি তোমার সেকেন্ড প্রিপারেশন হয়ে যাচ্ছে। এখন সেকেন্ড প্রিপারেশন তাহলে তুমি কিভাবে নিবা? ওই যে তুমি ভার্সিটি যে ভার্সিটি কজে আছে, কোয়ের বা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন যেভাবে নিচ্ছ, সিমিলার কেস সেকেন্ড প্রিপারেশন। এখানে আলাদা করে কোনো কিছুই নেই। তুমি জাস্ট আগে তুমি অপশন দেখে তুমি প্রশ্নগুলো সলভ করবা, এবং অপশন ছাড়া প্রশ্নগুলো সলভ করার ট্রাই করবা। বুঝতে পারলাম? তাহলে এইটা হলো সেকেন্ড প্রিপারেশন। এখন যাদের কি জিপিএ কম তোমাদের বলবো ভাই ফার্স্ট থেকেই তুমি সেকেন্ড জন্য লেগে পড়ে থাকো। অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দাও, সমস্যা নেই, চান্স না হোক সমস্যা নেই, বাট এমন ভাবে প্রিপারেশন নাও যাতে শেষ সময় এসে সেকেন্ড চান্স তোমার না মিস হয়। ঠিক আছে, সেকেন্ড তোমাকে মাস্ট বি চান্স পাইতে হবে। তাহলে সেকেন্ড প্রিপারেশনের ওভারভিউ যদি আমি বলি, যে অন্যান্য যারা অন্যান্য ভার্সিটি গুলোতে পরীক্ষা দিবা বা অন্যান্য কোর্স গুলোতে আসো, লাইক দ্যাট উদ্ভাস বা এসিএস, হোয়াট এভার দুনিয়ার যত কোর্স আছে, যত কোর্স গুলোতে যে যেখানে ভর্তি আসো, সেখান থেকে তুমি প্রিপারেশনটা সেকেন্ড শুরু করতে পারো। ওকে, এখন আরেকটা কথা হলো, অনেকেই দেওয়া সেকের মধ্যে একটা মিথ চলে বলতে এটা করোনার আগের মিথ আছিল ভাই, বা একটা মাইথ আছিল, যাই বলো না, একটা রচনা আছে যে সেকে বুঝি না পড়াশোনা করেই চান্স পাওয়া যায়, এবং ইনক্লুডেড সেকের কিছু চান্স প্রাপ্ত ব্যাচমেট আছে আমার, বা জুনিয়র আছে বা সিনিয়র আছেন, যারাই আছেন না কেন, তারা অনেককেই আমি দেখছি অনেক জায়গায় কমেন্ট ড্রপ করেন যে সেকের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে না, তোমার ওই প্রিপারেশন গুলাতেই হয়ে যাবে। কথাটা আমি বলবো যে আংশিক সত্য।
যারা সেকেন্ড টাইমে আসো তারা এটা ফিল করতে পারবো, কিন্তু যারা এইচএসসি 25 অর্থাৎ ফার্স্ট টাইমে আসো তোমরা এই জিনিসটা ফিল করতে পারবে না। কি জন্য আমি বলছি আংশিক সত্য। দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা কোয়েকশন প্যাটার্ন আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা নিজস্ব একটা অ্যালগরিদম আছে। সো ওই অ্যালগরিদম তুমি যদি ফলো না করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা এখানেই কমে যাবে আর কি। তো সেকেন্ড জন্য অবভিয়াসলি তোমার একটা প্রিপারেশন নেওয়া উচিত, প্রিপারেশন নেওয়া উচিত। কেন উচিত? দেখো আমি ধরে নিলাম সেকে আহামরি পোলাপাইন পরীক্ষা দেয় না, আমি ধরে নিলাম তোমাদের সেকে পরীক্ষা দিবে 1000 জন, তোমাদের এইখান থেকে 1000 জনের সেকে পরীক্ষা দিবে, বাট সিট আছে কয়টা? সিট আছে 180টা, ইনক্রিজিং করে এখানে 200 জন নিবে, তাহলে বাকি 800 জন কোথায় যাবে? বাদ দিলাম, এখান থেকে 1000 জনের পরীক্ষা দিবে, ধরলাম টোটাল প্রিপারেশন নিয়ে 500 জনের পরীক্ষা দিচ্ছে, টোটাল প্রিপারেশন নিয়ে 500 জনের পরীক্ষা দিচ্ছে, তাহলেও তো তোমার 300 জন যাবে কোথায়? 300 জন কোথায় যাবে? বাদ পড়ে যাবে ভাই। তার মানে কি সেকে না পড়ে চান্স হবে না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে দাও, না পড়ে চান্স হবে, অবভিয়াসলি পড়তে হবে। আর কিভাবে পড়তে হবে? ওই যে বললাম তোমার এমসিকিউ টা হবে, ওই এমসিকিউ উইদাউট অপশন ছাড়া তোমাকে ট্রাই করতে হবে, উইদাউট অপশন ছাড়া তোমাকে ট্রাই করতে হবে, আদারওয়াইজ তুমি ধরা খাবা। এখন কথা হচ্ছে এই যে আমি লিখছি পেইড বেস সেকেন্ড 26, এখানে কি আদৌ ভর্তি হওয়া উচিত কিনা? আমি বলবো যে তোমার যদি মনে হয় যে সেকেন্ড স্ট্যান্ডার্ড তুমি পড়াশোনা করবা বা সেকেন্ড স্ট্যান্ডার্ড তুমি পরীক্ষা দিবা বা সেকেন্ড স্ট্যান্ডার্ড যেরকম আছে নিজেকে জ্বালাই ফালাই করবা, তাহলে বলবো যে তুমি আর দেরি না করে তুমি এই কোর্সটা কিনতে পারো, এই কোর্সটা কিনতে পারো। এই কোর্সের মধ্যে আমি চেষ্টা করব রেকর্ডেড প্লাস লাইভ দুইটা দুইটা মিলিয়ে 50+ ক্লাস পাবে, অবভিয়াসলি ফুল সিলেবাসের মধ্যে থাকবে, ঠিক আছে? অবভিয়াসলি তোমাদের ফুল সিলেবাস হবে, এবং এই ক্লাসটা নট অনলি সেক, আমি কথা দিচ্ছি সেটা তোমাদের জিএসটি সহায়ক হবে, যেহেতু সেকের পরীক্ষা এবং জিএসটি পরীক্ষা নিয়ারলি সেম ইয়েতে হয়, 10-15 দিন গ্যাপ থাকে বা সর্বোচ্চ 1 মাসের গ্যাপ থাকে, যাই হোক। এবং সেখানে 50+ এক্সাম থাকবে, 50+ এক্সাম, দ্যাটস মিন কি ওই যে সেকের মতো তোমার অধ্যায় ভিত্তিক বা তোমার সাবজেক্ট ভিত্তিক তোমার পেপার ফাইনাল মডেল টেস্ট সবগুলোই থাকবে। যেরকম সেকে প্রশ্ন আসে, সেকের প্রশ্ন কি রকম আসে ওই যে একটু আগে দেখাইলাম, চাপের একক কি, তারপর হ্যান্ড তেন, এগুলো উইদাউট অপশন ছাড়া। সো এই যে এক্সামটা, এই এক্সামটা দিলে তোমার ব্রেনটা শার্প হবে, তোমার ক্যাপাসিটি বাড়বে, কারণ তুমি যখন একটা অপশন দেবে, অপশন দেখলে কিন্তু তুমি আন্দাজে দেখানো একটা প্রবণতাও আমাদের মধ্যে ক্রিয়েট হয়। সো এই প্রবণতাটা তখন থাকবে না, কারণ তোমার কাছে অপশন নাই, ব্ল্যাঙ্ক একটা পেজ প্রশ্ন আছে, ব্ল্যাঙ্ক আনসার শিট। সো জিনিসটা এইরকম আর কি। সো তোমার জিএসটি তো কভার হবে, প্লাস সেক বেজও তোমার নিজেকে গড়িয়ে তুলতে পারলা। এই জন্য আমি বলবো যে সেকেন্ড মার্কস কোর্সটা তুমি নিতে পারো। সেকেন্ড মার্কস কোর্সের প্রাইসও কিন্তু আহামরি বেশি না, প্রাইস কত? প্রাইস রেগুলার প্রাইস হলো 899 টাকা, আর ডিসেম্বর মাসে সেটার প্রাইস হলো 799 টাকা। বুঝাইতে পারলাম? এইগুলো কি ব্যাপার। এখন পরীক্ষা কবে হইতে পারে? সেকেন্ড এক্সাম হইতে পারে মোস্ট প্রবাবলি আমাদের এপ্রিলে, আমি ধরে নিচ্ছি সেকেন্ড এক্সাম হবে এপ্রিলে, ওকে? সেকেন্ড এক্সাম হবে এপ্রিলে। এখন কথা হচ্ছে এই কোর্সটা কিভাবে এনরোল করবা? খুব সহজ, ডেসক্রিপশনের মধ্যে কি পাবা? ডেসক্রিপশনের মধ্যে একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবা, ওই ফর্মটা ফিল আপ করবা। ফার্স্ট অফ অল টাকা সেন্ড মানি করবা, বিকাশ সেন্ড মানি। সেন্ড মানি কোন নম্বরে করবো? 01724061824, এই নাম্বারে মাস্ট বি বিকাশ সেন্ড মানি, বিকাশ সেন্ড মানি করবা, সেন্ড মানি, বিকাশ সেন্ড মানি। আবার কেউ পেমেন্ট করে দিবা না, ঠিক আছে? সেন্ড মানি বা ক্যাশিং, যদি এজেন্ট থেকে করো তাহলে ক্যাশিং, আর পার্সোনাল কোনো নাম্বার থেকে করলে সেন্ড মানি করবা, বিকাশ, অনলি ওয়ান বিকাশ। সেন্ড মানি করার পর ডেসক্রিপশনে একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবা, ফর্মটা ফিল আপ করে রাখবা, তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো এই গেল আর কি সেক এডমিশন রিলেটেড তোমাদের বর্তমানে যে প্রশ্ন আসিল, প্রশ্ন গুজব আসিল এইগুলা। এরপরেও আর যদি কোনো প্রশ্ন থাকে এইটা করতে পারো। হ্যাঁ, আরেকটা বিষয়, সেকে কোনো প্রশ্ন ব্যাংক আছে কিনা বা কোন বই ফলো করবো, আমি এজন্য বলবো তোমরা ভার্সিটি কো প্রশ্ন ব্যাংকটা ফলো করতে পারো, আদারওয়াইজ আর কোনো প্রশ্ন ব্যাংক ফলো করার প্রয়োজন নাই। আর যারা কোর্সে যুক্ত হবা তোমাদেরকে মাস্ট বি গতবারের তুলনায় এবছর আরো ভালো কোনো কিছু দেওয়ার ট্রাই করবো। গতবারের তোমরা দেখতে পারো আমাদের চিলেকোটার পাঠশালা, চিলেকোটার পাঠশালা ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে সেকেন্ড মার্চ 25 প্লেলিস্টে ঢুকবা, গতবারের সব কিছু পেয়ে যাবা, সবকিছু পেজের পেয়ে যাবা, বুঝতে পারছি? সো কোর্সটা এনরোল করে আমাদের সাথে চর্চা করতে পারো, আমাদের সাথে এক্সাম দিতে পারো 799 টাকা ডিসেম্বর মাসের জন্য। তো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবভিয়াসলি তোমরা কমেন্ট ড্রপ করতে পারো। তো দেখা হবে চিলেকোটার পাঠশালায় তোমাদের বিপ্লব ভাইয়ের সাথে সেকেন্ড মার্চ 26 পেইড কোর্সে।